গ্যাসের চুলায় এত সুন্দর পিঠা বানানো যায় আগে জানা ছিল না, বা নিজে এত সুন্দর পিঠা বানাইতে পারবো। ভাবতেছি সামনে বছর শীতে একটা দোকান দিয়ে বসবো, কি বলেন আপুরা ভাইয়ারা? কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, নিজে যখন ঘরে কোনো কিছু খুব সুন্দরভাবে করতে পারি তখন আসলে নিজের খুশিটা ধরে রাখার মতো হয় না, মনে হয় যে সেদিন ঈদের দিন। কোন কোন আপুরা আমার মতো আছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আমার কাছে তো খুবই ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোট একটি ভিডিও নিয়ে। প্রতিদিনের মতো সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি। তো এখানে চিতায়ের পিঠার জন্য এখানে গুলি রেডি করে নিয়েছি। আর আমার জামাই তো আমার পিঠা খেয়ে খুবই খুশি, কারণ এত সুন্দর পিঠাগুলো হয় যা বলার বাহিরে। যাই হোক, গুলিটা করে 1 ঘন্টার মতো রেস্টে রেখে এখানে আমি সন্ধ্যায় বুট নাস্তা করে নিচ্ছিলাম। যদিও এটা হচ্ছে এক চাচি দিয়েছিল। আর বুটটা খেতে বেশ মজা ছিল, কারণ অনেকদিন পরে খাচ্ছি। রোজা ছাড়া আসলে আমাদের বুটটা খাওয়া হয় না তেমন। তো এখানে টমেটো আর আলু ইউজ করা হয়েছিল। প্রথমবার খেলাম টমেটো আর আলু দিয়ে বুট রান্না, তবে খেতে বেশ মজা ছিল কিন্তু। এই তো কথা বলা শেষ, 1 ঘন্টা পর আমি চলে আসছি চিতইগুলো ভাজার জন্য। আর চিতইগুলো এত সুন্দর হয়ে ঝিরি হয়েছিল যে ভিজতে খুব সময় নেয়নি, খুব সহজেই পিঠেগুলো ভিজে গিয়েছিল। প্লাস পিঠেগুলো কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছিল। আর এই তো কড়াইয়ে হচ্ছে পিঠাটা বারবার লেগে যাচ্ছিল একটু একটু করে, ভাজতে ভাজতে পরে ঠিক হয়ে যায়, পরে আর সমস্যা হয়নি। তবে নিজে যখন কোনো কাজ খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করা যায় তখন কিন্তু এটা আসলে আনন্দ লাগে, এটা অন্যরকম খুশি কাজ করে। তো আমি যেই কাজগুলো আগে কখনো বাবার বাসায় করিনি সেগুলো এখন নিজের সংসারে এত নিখুঁতভাবে করতে পারি, আসলে এটা নিজের কাছে খুবই ভালো লাগে। আমার এই গুণগুলো আমার কাছে খুবই ভালো লাগে, আমার নিজের গুণগুলো আমি নিজে প্রশংসা করতেছি। আমার মতো কোন কোন আপুরা আছেন অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না। নিজের কাজের প্রশংসা নিজেরাই করেন, আসলে এটা স্বাভাবিক। যখন আপনি একটা কাজ নিখুঁতভাবে করতে পারবেন তখন কিন্তু এটা আসলে নিজের কাছে খুব ভালো লাগে কাজ করে। এমনও অনেক মানুষ আছে যারা নিজেকে নিয়ে খুব গ্র্যাভিটি করে, নিজেকে নিয়ে খুব অহংকার করে, অথচ দেখা যায় যে কোনো কিছুই না, কোনো কাজে দিলে পারে সেখানে জিরো। অথচ দিন শেষে রূপের গুণবতী নিজের গুণের শেষ নাই, সে খুবই রূপবতী গুণবতী। সে নিজেই একাই 100, সব সাইড থেকে অল স্কোয়ার। নিচে যখন হাত দিতে যাবেন তখন দেখবেন যে কিছুই না। যাক, আর কথা না বাড়াই। এর আগে প্রথম দিন হচ্ছে যে দুধ আর গুড় একসাথে জাল দিতে গিয়ে ফাটিয়ে ফেলেছিলাম নিজের হুজ্জতির কারণে আর কি। শরীরটা সেদিন খারাপ ছিল, আসলে মন আর শরীর ভালো থাকলে না সব কাজই ভালো লাগে। আজকে সেই ভুলটা করিনি, পিঠা আগে ভেজে নিয়েছি, যেহেতু দুধ ভিজতে সময় লাগে, ডিপে দুধ ছিল। তো এই তো গরম দুধের মধ্যে ঠান্ডা পিঠেগুলো ভিজিয়ে তারপরে তো গুড়ের শিরাটা অ্যাড করে দিচ্ছিলাম। তারপরে তো কিছুটা সময় রেস্ট নিয়ে পিঠা খাওয়ার জন্য চলে আসছি, দেখার জন্য যে কেমন হয়েছে। তবে আগের দিনের পিঠাগুলো দুধ টেনে নিয়েছিল, দুধ শর্ট পড়ে গেছিলো। আর আজকে কেন যেন পিঠার দুধগুলো টানেনি, তবে পিঠাগুলো খুব সুন্দর হয়ে ভিজেছে। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আজকে দুধের পরিমাণটাও বেশি ছিল, দেখতে পাচ্ছেন চামচ দেওয়া মাত্র পিঠাগুলো ভেঙে যাচ্ছে। আর পিঠাগুলো খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। মিষ্টিটা সবসময়ের জন্য কম রাখার চেষ্টা করি, লাবিব আব্বু মিষ্টি ইদানিং খুবই কম খাই, আগে মিষ্টির পরিমাণটা অনেক বেশি খাইতো। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।